হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায়-মার্টিন প্রশ্নবিদ্যার বইটি, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। এই বইটা থেকে আমরা বাংলার মডেল প্রশ্ন পেপার, প্রথম যে মডেল প্রশ্ন পেপারটা আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, রায়-মার্টিন প্রশ্নবিদ্যায় রয়েছে। তো প্রথম যে স্কুলটা আছে সেটা দেখো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। এই স্কুল থেকে যে বাংলা ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা তোমাদের সামনে এখন তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু এই ধরনের মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এমনকি ইংরাজি পর্যন্ত, ঠিক আছে, বাংলাও, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায়-মার্টিন প্রশ্নবিদ্যা থেকে প্রথম মডেল প্রশ্ন পেপার, যেটা আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। চলো শুরু করি। দেখো, খেন্তিমা এসব কোথা থেকে আনলি? এসব বলতে কিসের কথা বোঝানো হয়েছে? পুঁই ডাঁটা। আচ্ছা, দুয়ের দাগটা একটু পড়ে নাও তোমরা। আমি আর পড়ছি, এটা খ উত্তর হবে 2, 4, 3, 1 ক্রম অনুসারে সাজালে। বাক্যের সঠিক ক্রমটি হলো 2, 4, 3, 1, ঠিক আছে? তারপর বিবৃতি আছে, বিবৃতিটাও আমি আর পড়ছি না, তোমরা একটু পড়ে নাও। আচ্ছা, মেয়ের আশীর্বাদের পরেও সহায়হরি সেই বিয়ে ভেঙে দেন, আর কারণটা বলছে পাত্রের চরিত্রের দোষের খবর তিনি জানতে পেরেছিলেন। এটা এ, অপশন ক হবে উত্তর। আচ্ছা, প্রবর্তমান জীবনের লাবণ্যে ভরপুর কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? খেন্তির লাগানো পুঁই চারাটি সম্পর্কে, অপশন গ। কার বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়? এটা হলো খেন্তির হাতের চুড়িগুলিকে আটকে রাখা সেফটি পিনের। রুকুদ্দিনের বরবাক শাহ মালাধর বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুণরাজ খান উপাধি দেন। এই তথ্যে সুলতানের চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? উত্তর ক ও খ হবে। অর্থাৎ সুলতান হিন্দু কবি পণ্ডিতদের অনুবাদ রচনায় উদ্বুদ্ধ করেন, আর খ সুলতান তাদের থেকে পৌরাণিক গল্প শুনতে আগ্রহী হন। দুটোই কিন্তু ঠিক, অর্থাৎ ক ও খ উভয় ঠিক। আচ্ছা, এবার পরেরটা দেখেছে বিবৃতি, এবং দুটো বিবৃতি আছে এখানে, বলছে সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে তো অপশন ঘ হবে। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য, পরস্পর সম্পর্কযুক্ত। তোমরা বিবৃতি দুটো পড়ে নাও, ঠিক আছে? তো অপশন ঘ হবে এর উত্তর। পরের প্রশ্ন বলছে, সেকেন্দার নামা গ্রন্থটি রচিত হলেন সৈয়দ আলাওল। চর্যাপদগুলিতে কাব্যময়তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বৌদ্ধ সাধনার গূঢ়তত্ত্ব। কোন কাব্যের সঙ্গে কেতকাদাস ক্ষেমানন্দ নামটি জড়িয়ে আছে? মনসামঙ্গল। পরের প্রশ্নটা দেখো, এটা পুঁইমাচা গল্পে প্রায় 40 বয়স্ক পাত্রের সঙ্গে সদ্য তরুণী খেন্তি বিয়ে ও পরে তার অকাল মৃত্যুর ঘটনাকে আশ্রয় করে তৎকালীন বাংলাদেশের এক ভীষণ সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের সেই উপপূজ্য সত্যটি হলো গ হবে কন্যাদায়গ্রস্ত পরিবারের অত্যন্ত দুঃখ ও পণপ্রথার জন্য আপাত সভ্য সমাজে ঘটে চলা নারকীয় অত্যাচারের সত্য। আচ্ছা, খেন্তির বর শহরের ড্যাশ ও ড্যাশ ব্যবসা করত সিলেট, চুন ও ইটের। সারা ষষ্ঠীতে প্রথম পিঠে নিয়ে আসার জন্য কোন লোক বিশ্বাসটি ফুটে উঠেছে? সন্তানের দীর্ঘ জীবনের কামনা। পরিমল ফুল কুল 10 দিশ ভরে আলোচ্য কবিতায় এই অংশটির তাৎপর্য, ফুলের সৌরভের মতো বিদ্যাসাগর তার করুণা ধারায় চারদিক ভরিয়ে রাখেন। আচ্ছা, তাজা ফুল কোথায় ফুটেছে? পথে। বুদ্ধগয়া স্থানটি কেন প্রসিদ্ধ? বুদ্ধের সিদ্ধিলাভের ক্ষেত্রে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি চতুর্দশপদী কবিতা। এই কবিতাটি রচিত হয়েছে অক্ষরবৃত্ত ছন্দে। তারপর প্রশ্ন দেখো, এই হৃদয়ের ধ্যান, এখানে হবে গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিড়ালটি কি অনুসন্ধান করে পায়নি? বিড়ালের প্রতি মনুষ্য জাতির জাত ক্রোধ। আচ্ছা, বিড়াল নিজেকে বিজ্ঞ চতুষ্পদ বলেছে যুক্তি পারম্পর্য বোঝাতে। আচ্ছা, এবার একটা 21 দাগে দেখো, সাম্যবাদী কবিতায় উল্লিখিত ধর্ম সম্প্রদায় এবং তাদের পবিত্র গ্রন্থের সমন্বয়ে নির্মিত রেখাচিত্রের সঠিক বিকল্প, এটা হলো অপশন ক হবে উত্তর। তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এবার দেখো 22, আচ্ছা ক দাগটা একটু দেখে নাও ভালো করে, 21 দাগটা দেখে নাও, ক হবে উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 22-এর দাগে বলছে একটা স্তম্ভ মেলাও আছে, এটা অপশন ঘ হবে। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1 সি, 2 ডি, 3-এ, 4 বি, ঠিক আছে? অপশন ঘ হবে উত্তর। আচ্ছা, কমলাকান্ত শত চেষ্টা সত্ত্বেও নৈয়ায়িক বিড়ালটিকে বোঝাতে পারেনি। নৈয়ায়িকরা হলেন তর্কপ্রবণ। ড্যাশ অভাবে বিড়ালের ড্যাশ পরিদৃশ্যমান, আহারের অভাবে সন্ধি অস্থি পরিদৃশ্যমান। অধর্ম চোরের নয়, প্রকৃত অধর্ম কার? কৃপণ ধনীর। দেবদূত দর্শনের ফলে যার 3টি দাঁত গজিয়েছিল সেই ছিল একজন অন্ধ। দেবদূতের একমাত্র ড্যাশ শক্তি হল তার ড্যাশ, অতি প্রাকৃত শক্তি হল তার ধৈর্য।
28 দাগে দেখো, গোনসাগা যাকে চিঠি দেবেন বলে কথা দিয়েছিলেন তিনি হলেন বিশপ। আচ্ছা, পরে আরেকটা স্তম্ভ মেলাও আছে, দেখো এখানে অপশন হবে খ উত্তর। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর এ, 1-এর বি, খ হবে উত্তর। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। আচ্ছা, পরে একটা বিবৃতি কারণ আছে, কয়েদ করে তাকে, আর ওরা তাকে ভয় পায় না। বিবৃতি কারণের মধ্যে বলছে অপশন এ সঠিক কিন্তু আর ভুল। অপশন গ, এ সঠিক কিন্তু আর ভুল। আচ্ছা, পৃথিবীর ভাষাগুলির বর্গীকরণে কোন দিক দিয়ে সীমাবদ্ধতা আছে? দেশ, কাল, ধর্ম। গ্রিক, ইতালীয়, কেলতিক, জার্মানিক, তোখারীয় ভাষাগুলি যে গুচ্ছের অন্তর্গত তা হলো কেন্তুম। আচ্ছা, ভারতের 4 ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোট, চীনীয়। আচ্ছা, অভিশ্রুতি কোন উপভাষায় অধিক লক্ষ্য করা যায়? রাঢ়ী। ড্যাশ শব্দগুলি সাধু ও চলিতে পরিবর্তিত হয়ে যায়। উত্তম পুরুষবাচক শব্দগুলি। আচ্ছা, এককালীন ভাষাতত্ত্ব বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময়বৃত্তে কোনো একটি ভাষার ধ্বনি ও রূপ নিয়ে আলোচনা। রঘুনাথ মুর্মুর হাতে গড়ে উঠেছিল সাঁওতালি লিপি অলচিকি। এই লিপিটি উদ্ভাবিত হয় 1925 সালে। 1925 সালে। আছে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন চলে যায় 38 দেখে প্রশ্ন চলে। এখানে আরেকটা বিবৃতি কারণ আছে, এটা একটু দেখে নাও। বাংলা, অহমিয়া, ওড়িয়া ভাষাগুলির মধ্যে অভ্যন্তরীণ মিল লক্ষ্য করা যায়, কারণ এই ভাষাগুলি পূর্বী মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে উদ্ভূত। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক, এটা ক হবে উত্তর। এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বর্তমান ভারতের ড্যাশ অঞ্চলে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে যাদের বিস্তার, সেই ভূমধ্যীয় জনগোষ্ঠীর ভাষার নাম দ্রাবিড়। এবং 40 দাগে শেষ প্রশ্ন দেখো। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ যিনি একটি বহু শাখায়িত ও জটিল ভাষাকে বিশ্লেষণ করে পরিণত করেছেন শিষ্ট ভাষায়, তিনি হলেন পাণিনি। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে বাংলার প্রথম মডেল সেট আমরা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নই পরীক্ষায় পাবে। তোমরা অবশ্যই দেখবে এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় পড়েছে। আর রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করাটা ভীষণ দরকার, কারণ তোমাদের পরীক্ষা যাতে আরও ভালো হয়, তোমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হও, সেই প্রশ্নগুলো জাস্ট যাচাই করে নেওয়া। তোমাদেরও কিন্তু এখন সিলেবাস শেষ হয়ে গেছে, সেই প্রশ্নগুলো তোমরা যাতে করতে পারো সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা, এই আমার ছোট্ট প্রচেষ্টা। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, কারণ আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরাজি মডেল সেট প্রশ্ন করাচ্ছি রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।